আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব যে প্লান্টস নিয়ে। প্লান্টস কয় প্রকার হয় এবং কি কি প্লান্টসের কি কাজ তা নিয়ে যে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন, সাপোর্ট করবেন আমাদেরকে। এই যে দেখেন প্লান্টস। তো চলুন আজকে প্লান্টস সম্পর্কে আমরা জানবো। প্লান্টস কয় প্রকার হয় এবং কি কি। এটা হলো গ্রুপ প্লান্টস, এ দেখতে আছেন তো আমার হাতে, এটাও গ্রুপ প্লান্টস। এবং আমার হাতে এই যে প্লান্টসটা আছে এটাও কিন্তু গ্রুপ প্লান্টস, এই দুটোই গ্রুপ প্লান্টস। ঠিক আছে। এবং প্লান্টসের কি কাজ, কত প্রকার তা নিয়ে এখন আমরা আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করি এখনই। প্লান্টস কত প্রকার। প্লান্টসকে কিন্তু দুভাগে ভাগ করা যায়। যেমন আমি এখন দুভাগে ভাগ করলাম, একটাকে দিলাম এ নাম্বারে স্ট্যান্ডার্ড প্লান্টস এবং ভিতে দিলাম স্পেশাল প্লান্টস। তো স্ট্যান্ডার্ড যে প্লান্টসটা আছে এখানে এক নাম্বারে যেমন ওয়েলো নেক প্লান্ট, সকেট প্লান্ট, থ্রেডেড প্লান্ট, স্লিপ অন প্লান্ট, লেপ জয়েন্ট প্লান্টস, বেলেট প্লান্টস। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্লান্টস। কিন্তু আপনার বেশি ইউজ হয় হেভি প্রেসারে, যেখানে হেভি প্রেসার এখানে কিন্তু স্ট্যান্ডার্ড ইউজ হয়। আর স্পেশালি কি কি আছে, ওরিফেস প্লান্ট, রিং জয়েন্ট প্লান্ট, রেডুসিং প্লান্ট, রং ওল্ডোনেক প্লান্ট, ওল্ডো প্লান্ট, নিপু প্লান্ট। আমরা জানবো স্ট্যান্ডার্ড প্লান্টসের ওল্ডোনেক প্লান্টস। ওল্ডোনেক প্লান্টস দেখতে এরকম হয়। ওল্ডোনেক প্লান্টসকে বার জয়েন করা হয়, এটাকে বার জয়েন বলা হয়। আর সাইডে সবচেয়ে থেকে বেশি ওল্ডোনেক প্লান্টস ইউজ হয়ে থাকে প্লান্টেড, তো যে কোনো জায়গায় যাবেন। সকেট প্লান্টস, এটা হলো সকেট প্লান্টস। এটার ভিতরে পাইপটা দিয়ে চারোপাশে ওয়ালিং করা দেওয়া হবে, এটাই সকেট প্লান্টস। আর এটা বেশি হাই প্রেসারে ইউজ করা হয়, হেভি প্রেসারে। নাম্বার 3, থ্রেডিং প্লান্টস। এই যে দেখতেছেন এই প্লান্টসের মধ্যে থ্রেড, এই পাইপটা এই থ্রেডের ভিতরে জয়েন করা হবে, এটাকে কোনো ওয়ালিং করা হবে না, এটাকে থ্রেডিং প্লান্টস বলা হয়। এটা যারা লো প্রেসারে ব্যবহার করা হয়, এটা হলো থ্রেডেড প্লান্টস। এখন আমরা যাব নাম্বার 4-এ, স্লিপ অন প্লান্টস। তো নাম্বার 4-এ স্লিপ অন প্লান্টস। প্লান্টসের ভিতরে পাইপ ভিতরে ঢেলে চারোপাশে ফিলিট ওয়ালিং করা হয় এবং এই প্লান্টসটা লো প্রেসারে বেশি ইউজ হয়। নাম্বার 5-এ আমরা জানবো ল্যাব জয়েন্ট প্লান্টস। ল্যাব জয়েন্ট প্লান্টস সম্পর্কে। প্লান্টস দুই পার্টে হয়, এই দেখেন দুইটা পার্ট। এটার ভিতরের যে পার্টটা আছে এই পার্টটা পাইপের সাথে ওয়ালিং করা হবে এবং বাইরের যে পার্টটা আছে যে প্লান্টসটা, এটা নাটের সাথে আরেকটি প্লান্টসের সাথে লেগে যাবে, এটাকেই ল্যাব জয়েন্ট প্লান্টস বলা হয়। আর এই প্লান্টসটাও বেশিরভাগই লো প্রেসারে ইউজ করা হয় এই প্লান্টসটা। বেলেট প্লান্টস। এই প্লান্টসের কাজ হলো এন্ড ক্যাপ হিসাবে। যেমন ধরেন পাইপের এন্ড এখন আর কোনো কিছু নাই, এটাকে বন্ধ রাখার জন্য বা হাইড্রো টেস্ট করার জন্য এটা ইউজ করা হয়। আমরা জানবো স্পেশালি প্লান্টস সম্পর্কে। তো নাম্বার 1-এতে যে প্লান্টস আছে সেটা হলো রাশেদ প্লান্টস। রাশেদ প্লান্টস নাম্বার 1-এ। নাম্বার 2-তে আছে ফেস প্লান্ট। নাম্বার 2-তে এই প্লান্টস দেখতে এরকম হয়, ফ্ল্যাট হয় একদম প্লেট। আর 3-তে আছে আপনার ল্যাব জয়েন্ট ফেস প্লান্টস, এটা হলো ল্যাব জয়েন্ট ফেস প্লান্ট। নাম্বার 4 হচ্ছে যে আপনার ট্যাপ জয়েন্ট ফেস প্লান্টস। নাম্বার 4 এটা দেখতে ঠিক এরকম রিং এর মতো হয়, এই যে দেখেন মাঝখানে একটা রিং। তারপর হচ্ছে নাম্বার 5 মেল এন্ড ফিমেল প্লান্টস। এটা চিনার উপায়, দেখেন, এই দেখেন গোল রাউন্ডটা আছে, গোল রাউন্ডটা কিন্তু মেলের মতো একটু উপরে। আর এই যে দেখেন এটা হচ্ছে সকেটের মতো, এটাকে অনেকে সকেট প্লান্টসও বলে থাকে। এটা হলো চিনার উপায়। তারপর হচ্ছে আপনার ফেস প্লান্টস। এই যে গ্রুপ ফেস প্লান্ট যেটা আছে, এটা কিন্তু আপনি দেখতে মেল এবং ফিমেলের মতোই হয়, কিন্তু কনফিউজ হওয়া যাবে না, এটা মেল এবং ফিমেল না, এটার নাম এই যে আমরা যেটা লিখে দিয়েছি এই নামটা। ঠিক আছে। তো এখন আমরা আলোচনা করব প্লান্টস ক্লাস সম্পর্কে। অবশ্যই জেনে রাখুন প্লান্টসের কি কি ক্লাস আসে। ঠিক আছে। তো আমরা এখন এখানে দিয়ে দেব প্লান্টসের ক্লাস। এই যে দেখেন ক্লাস 150 ক্লাস প্রথম শুরু থেকে, তারপর আছে 300 ক্লাস, তারপর আছে 600 ক্লাস, তারপর আছে 900 ক্লাস, তারপর আছে 1500 ক্লাস। এগুলো হলো প্লান্টসের ক্লাস, এক এক ক্লাসের আসে। তো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।